আসলে হচ্ছেটা কি বিসিবিতে, ও মাই গড, এটা আসলে এগুলো আসলে এক্সপেক্ট করি না আমরা বিসিবিতে। ভাই বিসিবি থেকে আমরা এগুলো কোনোভাবেই প্রত্যাশা করি না। আমরা জানি যে বর্তমানে আপনার বিটুইন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে মুস্তাফিজকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হইতেছে। এটা স্বাভাবিক, আমরা কষ্ট পেয়েছি মুস্তাফিজকে এভাবে তারা রিলিজ করে দেওয়ার জন্য। এরপরে বিসিবি কিন্তু অনেক কিছু করেছে আমরা দেখতেছি। তো একটা সমস্যা চলতেছে এই ব্যাপারটা নিয়ে। বাট এর মধ্যে এই যে আজকে আপনার এই যে তামিম ইকবাল একটা সম্মেলনে গিয়েছে, সে আপনার বিএনপির একটা সম্মেলনের ডাক পেয়েছে, ওখানে গিয়েছে। যাওয়ার পরে ভাই আমরা তো ভাই বাংলাদেশে এখন বর্তমানে প্রচণ্ড পরিমাণে আপনার স্পোর্টস জার্নালিস্ট রয়েছে, বুঝতে পেরেছেন? তো ওইখানে অনেকগুলো স্পোর্টস জার্নালিস্ট গিয়েছে এবং তামিম ইকবাল আপনার বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ভাই এখনো পর্যন্ত, বুঝতে পেরেছেন? তো স্বাভাবিকভাবে অনেক সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করবে যে এই যে বর্তমান রিসেন্টলি যে ঘটনাটা আসলে হইতেছে এটা আপনি কিভাবে দেখতেছেন? মুস্তাফিজুর রহমানকে যে আপনার ইন্ডিয়া রিলিজ করে দিল, এটা আপনি কিভাবে দেখেছেন? এবং এই প্রশ্নগুলোর উত্তরে তামিম ইকবাল বলেছে যে দেখেন, এটা অবশ্যই এটা খারাপ লাগার বিষয়, রাইট? এরপরে আপনার তামিম ইকবাল একদম সহজ সরলভাবে জিনিসটা সমাধানের জন্য সলিউশন অনুযায়ী একটা কিছু কথা বলেছে। ভাই আমি জানি না আপনারা আমার কথাগুলোর জন্য আমাকে কি বলবেন, আমি জানি না, তবে এটা আই ডোন্ট কেয়ার। আই জাস্ট ওয়ান্ট টু সে দ্য রিয়েলিস্টিক থিঙ্ক যে তামিম ইকবাল চাইছে যে সলিউশনের জন্য এবং সে অনুযায়ী কিছু কথা বলেছে। দেখেন, ইন্ডিয়া অনেক বড় একটা ক্রিকেট বোর্ড আমরা জানি, এবং বাংলাদেশের অবস্থান কোন জায়গায়। এখন যদি ধরেন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আপনার দুইটা দেশ বসে যদি একটা সলিউশন যদি না বের করে যেটা ইন্ডিয়ার জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, তাহলে ওইটা ভালো হবে ফিউচারের জন্য, বুঝতে পেরেছেন? কারণ বাংলাদেশের মোস্ট অফ দ্য আর্নিং যেখান থেকে হয় ওইটা হচ্ছে যাই আইসিসি থেকে, বুঝতে পেরেছেন? এবং আপনার আইসিসি এবং বিসিসিআই কিন্তু আপনার ডাইন হাত বাঁ হাত, বুঝতে পেরেছেন? তো ওই জন্য বলেছে যে যদি দুই দেশের মধ্যে বিসিসি এবং বিসিবি বা ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুইটা দেশের লোক যদি বসে আপনার ডায়লগের মধ্যে, কথাটা বারবার বলেছে সে, ডায়লগের মধ্যে যদি সমাধান করা যায় এটা অনেক ভালো ভবিষ্যতের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং এটার পরে ভাই এই যে আমরা যারা রয়েছি সবাই বলতেছি যে এই যে সে দালাল ইন্ডিয়ার হয়ে কথা বলতেছে। কে বলেছে কথাটা জানেন? কথাটা বলেছে আপনার বিসিবির একজন কর্মকর্তা এম নাজমুল ইসলাম। তো এই যে বিসিবির কর্মকর্তা যে কথাটা বলেছে, এজন্য আপনার বর্তমানে আপনার অনেক কন্ট্রোভার্সি হইতেছে, আমরা জানি, দেখতেছি। খেলোয়াড়রা সবাই পোস্ট করতেছে তামিম ইকবালের হয়ে যে তামিম ইকবাল এত বড় খেলোয়াড়, তাকে নিয়ে এই ধরনের কেন কথা বললো বিসিবির একজন কর্মকর্তা। ভাই এভাবে হতেছে। তবে আলটিমেটলি এই জিনিসগুলো কিন্তু খারাপ। আমাদের বাংলাদেশে আপনার লট অফ টাইম এই জিনিসগুলো হয়ে থাকে, অনেক কন্ট্রোভার্সি আমরা দেখি যে, কিন্তু যে কন্ট্রোভার্সিগুলো হয় এগুলো ক্রিকেটের উন্নতির জন্য হয় না, এগুলা সব সময় হয় কি জন্য জানেন? এগুলো হয় এই যে কিছু জিনিস নিয়ে হয়। আমরা চাই যেন ক্রিকেট নিয়ে আলোচনা হয়, ক্রিকেটের উন্নতির জন্য যেন কিছু হয়। এবং আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি না তারাও ভাই অনেক ইমোশনাল, বুঝতে পেরেছেন? যে কিছু একটা হইলে এটা বলতে পারো না, এটা হতে পারো না ভাই, রিয়েলিস্টিকলি চিন্তা করতে হবে কোন জিনিসটা আমাদের জন্য বেটার হবে, কোন জিনিসটা। এই যে বিসিসিআই একটা খারাপ কাজ করেছে আমার কাছে মনে হয় যে, এবং এটার জন্য আমরা স্টেপও নিয়েছি। এখন বিসিসিআই এবং বিসিবি যদি দুজনে যদি নেগোশিয়েট করে, যদি দুজনে বসে যদি ডায়লগের মধ্যে যেটা তামিম ইকবাল বলেছিল শেষ করা যায়, তাহলে এটা সুন্দর না? আলটিমেটলি আমাদের দেশের কিভাবে উন্নত করা যায়, দেশের ক্রিকেটটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় ওটার দিকে মনোযোগ দেওয়াই সব থেকে বেটার। এবং এই ধরনের কথা বলে আসলে কোনো ক্রিকেটারকে কষ্ট দেওয়া আমি মনে করি যে ভালো কিছু নয়, বুঝতে পেরেছেন? আমি আপনাদের মতামত জানতে চাই কমেন্ট বক্সে, আপনারা জানান। আল্লাহ হাফেজ।